সাল 1912। সেদিন ছিল ভাদ্র মাসের অমাবস্যা। রাত তখন আনুমানিক দ্বিতীয় প্রহরের প্রায় শেষ। পঞ্চানন পোদ্দার ও তার সহধর্মিণী ইন্দুবালা দেবী নৈশভোজ সম্পন্ন করে প্রতিদিনের ন্যায় যাবতীয় সাংসারিক জীবনের কার্যক্রম সাঙ্গ করে দেহের প্রশান্তি ও সারাদিনের ক্লান্তি দূর করার লক্ষ্যে শয়নের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির পূর্ব পাশের বাঁশঝাড়ের মধ্য দিয়ে কারা যেন বাক্যালাপ করতে করতে হেঁটে আসছেন। তাদের কথাবার্তা অস্পষ্ট, কিছুই বুঝতে পারল না। পদধ্বনি ও বাক্যালাপের শব্দ ক্রমেই জোরালো হতে লাগল। এখন কিছু কিছু কথা বোঝা গেল। কথাগুলো অনেকটা এমন: এই তো মাতারার মন্দির বোধহয় পৌঁছে গেছি। এবার তিনি যেতে রাজি হন কিনা সেটা আসল বিষয়। চলো চলো, তাড়াতাড়ি চলো। কিছুক্ষণের মধ্যেই আগন্তুকদ্বয়ের পায়ের ধ্বনি পঞ্চানন পোদ্দারের গৃহের দক্ষিণ দুয়ারে এসে থেমে গেল। তাদের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠেছে। বোঝা যাচ্ছে তারা কোনো এক কারণে ভীষণ ব্যস্ততার সাথে দ্রুত পায়ে হেঁটে এসেছেন, তাই হাঁপাচ্ছেন। একজন আগন্তুক মৃদু কান্না কান্না মিশ্রিত কণ্ঠে অসহায়ের মতো পঞ্চানন পোদ্দারকে উদ্দেশ্য করে বললেন, পঞ্চানন বাবু কি গৃহে উপস্থিত রয়েছেন? কিন্তু ঘরের মধ্যে থেকে কোনো উত্তর এলো না। ফলে তিনি পরক্ষণে আবার ডাকলেন, পঞ্চানন বাবু, ও পঞ্চানন বাবু, আপনি কি গৃহে রয়েছেন? বড় বিপদে পড়ে এসেছি। যদি ঘরে থেকে থাকেন দয়া করে একবার বাইরে আসুন না। ও পঞ্চানন বাবু, একবার আসুন না। পঞ্চানন বাবু, ও পঞ্চানন বাবু। নিদ্রাচ্ছন্ন কণ্ঠে ঘরের মধ্যে থেকে উত্তর এলো, কে হে বাবু? এই মাঝরাতে ডাকা ডাকি বা করো কেন? বলি শান্তিতে একটু ঘুমোতে দিবে না নাকি? আগন্তুক কিছুটা পুলকিত হয়ে আশাযুক্ত স্বরে বললেন, আমি তালতলার জমিদার শ্রী বলরাম রায় চৌধুরী মহাশয়, বড় বিপদে পড়ে এসেছি। দয়া করে আমাকে আশাহত করবেন না। জমিদার বলরাম রায় চৌধুরী তিনি অত্যন্ত ভালো মানুষ। তার জমিদারির আওতাভুক্ত কোনো প্রজা সময় মতো খাজনা পরিশোধ করতে না পারায় কখনো জমিদার বলরাম রায় চৌধুরী রোষানলে পড়েছেন এমন তথ্য কেউ দিতে পারবে না। বরঞ্চ অন্যান্য জমিদারের তুলনায় জমিদার বলরাম রায় চৌধুরী খুবই সামান্য পরিমাণ খাজনা আদায় করে থাকেন এবং কৃষকের দুর্দিনে ত্রাণকর্তা হিসেবে পাশে থাকেন। বন্যায় ফসল নষ্ট হওয়ায় তিনি অনেকবার খাজনা মকুব করেছেন। তার প্রশংসা শিশু থেকে বুড়ো সকলের মুখে শোনা যায়। জমিদার বলরাম রায় চৌধুরী বাবুর 2 পুত্র ও 1 কন্যা সন্তান। তার পুত্র দুটি বর্তমানে বিলেতে থাকেন। সেখানে তারা উচ্চশিক্ষা শেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। শোনা যায় বড় ছেলে নীলরতন এক ইংরেজ রমণীকে বিয়ে করে সংসার পেতেছেন। জমিদার কন্যার নাম রত্না। তিনি অত্যন্ত সুশ্রী, মাথায় লম্বা চুল প্রায় হাঁটু অবধি, গায়ের রং ফর্সা, কাঁচা হলুদের মতো উজ্জ্বল। দেখলে মনে হয় যেন ভোরের সোনালি দীপ্তি তার শরীরে লেগে রয়েছে। তিনি সুলোচনা, সুভাষিনী এবং বিদুষী। এই জমিদার কন্যা কুমারী রত্নারই কোনো একটা বিপদ হয়েছে, তাই কন্যার দুঃখে কাতর পিতা জমিদার বলরাম রায় চৌধুরী নিজে এত রাতে ছুটে এসেছেন পঞ্চানন পোদ্দারের বাড়িতে। পঞ্চানন কিছুটা বিস্মিত হয়ে মনে মনে বললেন, জমিদার শ্রী বলরাম রায় চৌধুরী এত রাতে? নিশ্চিত আমাকে তার কোনো একান্ত প্রয়োজন, না হলে কি স্বয়ং জমিদার বাবু এই রাত দুপুরে ছুটে আসেন? পঞ্চানন দ্রুত ঘরের দরজা খুলে দুয়ারে এসে দাঁড়ালেন এবং বললেন, প্রণাম হুজুর। এত রাতে আপনি নিজে ছুটে এলেন যে? পেয়াদা পাঠালেই তো পারতেন। বড় বিপদ তান্ত্রিক মশাই, বড় বিপদ, তাই তো নিজে ছুটে এলাম। এই বিপদ থেকে উদ্ধারের পথ আপনি বলে দিতে পারেন। আপনি আমার একমাত্র ভরসা। আগে জমিদার বাবু,
সমস্যাটা কি আমায় একটু খুলে বলুন তো, দেখি কি করতে পারি। ভগ্নস্বরে জমিদার বলরাম রায় চৌধুরী বললেন, আমার একমাত্র কন্যা, আমার সোনার টুকরো মা রত্নার উপরে কোনো অশরীরী প্রেতাত্মা ভর করেছে। পঞ্চানন বিস্ময়ের সুরে বললেন, কুমারী রত্না? হ্যাঁ তান্ত্রিক মশাই, হ্যাঁ। বেশ কয়েকদিন যাবৎ আমার সর্বদা হাস্যময়ী, সদা প্রাণবন্ত, প্রফুল্ল মমতাবয়ী মাটি বড় আনমনা নিস্তেজ হয়ে বসে থাকে। কারো সাথে কথা বলে না, ডাকলে সাড়া দেয় না, অথচ একা একা কি সব বিড়বিড় করে বলতে থাকে। এই ক্ষণে বিনা কারণে অট্টহাসিতে ফেটে পড়ে, তো পরক্ষণেই আবার হৃদয় বিদারক কান্নায় ভেঙে পড়ে। সে কি ভয়ানক দৃশ্য! আমার অমন সুন্দরী কন্যাটির কি দুরবস্থাই না হয়েছে! তার মলিন মুখের দিকে তাকালেই আমার হৃদয় পুরে ছারখার হয়ে যায়। আমার লক্ষ্মী মেয়েটির এ কি অবস্থা করলে ঠাকুর! রক্ষে করো, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। এই বলে কিছুটা চঞ্চল স্বরে বললেন, সময় নেই তান্ত্রিক মশাই, তাড়াতাড়ি বের হতে হবে, যে তৈরি হন। আপনার তন্ত্রমন্ত্রের সরঞ্জামাদি বের করেন, আর দেরি করবেন না। বের হন তান্ত্রিক মশাই, তাড়াতাড়ি বের হন। আজ্ঞে হুজুর, একটু অপেক্ষা করুন, আমি তৈরি হয়েই আসছি। এই বলে সে ঘরের ভেতরে গমন করল। সম্মানিত পাঠক ও শ্রোতাগণ, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জমিদার বলরাম রায় চৌধুরী কেন এই মধ্যরাতে পঞ্চানন পোদ্দারের বাড়িতে উপস্থিত হয়েছেন। যেহেতু জমিদার বলরাম রায় চৌধুরীর কন্যার উপর কোনো অশরীরী প্রেত ভর করেছে, তাই এই সমস্যা থেকে উদ্ধার পেতে কোনো তান্ত্রিকের দ্বারস্থ হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, পঞ্চানন পোদ্দার পেশায় একজন তান্ত্রিক। তার বয়স আনুমানিক 40 হবে। গায়ের রং ফর্সা, শরীর সুগঠিত, মাথায় কোকড়ানো চুল, গাল ভর্তি লম্বা দাড়ি ও বুকে কেশের প্রাধান্য। গলায় রুদ্রাক্ষের 3 ছড়া মালা, হাতের কবজিতে রুদ্রাক্ষের অলংকার। তিনি সর্বদাই খয়েরি রঙের ধুতি ও নামাবলী পরিধান করেন এবং কপালে লাল রঙের ফাউক লেপা থাকে। তার বেশভূষা দেখলেই বুঝতে পারা যায় তিনি একজন তান্ত্রিক। তিনি যখন কাঁধে কবিরাজি পোটলা ও হাতে ত্রিশূল নিয়ে বের হন, তখন পথের পাশে খেলতে থাকা শিশুরা তাকে দেখে ভয়ে দৌড়ে পলায়ন করে। শিশুরা তাকে দেখে যে কেন পলায়ন করে তা সে ঠিকই বুঝতে পারে। এই ভীতির কারণ তার এমন বেশভূষা। তবে যে সকল শিশুদের সঙ্গে তার একবার ভাব জমে উঠেছে, তারা পঞ্চাননকে দেখলে ভয় পায় না। উল্টো তারা পঞ্চাননের কাছে এসে কথা বলে এবং পুটলির ভিতরে কি কি আছে তা উৎসাহের সাথে জানতে ও দেখতে চায়। এবং পঞ্চাননও আগ্রহের সাথে তার তন্ত্রমন্ত্রের সরঞ্জামাদি বের করে দেখায়। কোনটার কি নাম, কোথায় কিনতে পাওয়া যায়, সব কিছু খুলে বলে। তান্ত্রিক হিসেবে এই অঞ্চলে পঞ্চাননের বেশ নামডাক রয়েছে। এমনকি দূর দূরান্ত থেকেও তার কাছে রোগী আসে। যত্ন সহকারে সকলের সমস্যার সমাধানও করে দেয় এবং রোগীরা পারিশ্রমিক হিসেবে যে যা দেয় পঞ্চানন তাতেই খুশি থাকেন। তার যেন কোনো চাওয়া পাওয়া নেই। যদি না সংসারে খুব বেশি টানাপোড়েন না থাকে, তাহলে তিনি কবিরাজের পুটলি নিয়ে গ্রামে বের হন না। আর হলেও প্রয়োজনের তুল্য অর্থ উপার্জন হতেই তিনি বাড়ি ফিরে আসেন। তিনি বাকি তান্ত্রিকদের মতো মা তারার ভক্ত। তাই বাকি সময়টি মায়ের মন্দিরে পূজা অর্চনা করেই কাটিয়ে দেন। দিনের বেলায় মন্দিরের বারান্দায় বসে মনের সুখে শ্যামা সঙ্গীত গাইতে থাকেন। পঞ্চানন সম্পর্কে বাকি অজানা তথ্য পাঠক ও শ্রোতাগণ গল্পের মাঝে জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। ঘরের ভেতর থেকে বাইরের সব কথাই শুনছিলেন ইন্দুবালা দেবী। তাই পঞ্চানন তান্ত্রিক ঘরে ঢুকতেই ইন্দুবালা দেবী মৃদুস্বরে বললেন, এ কি তুমি কি করছো এসব?
বলি বলি তুমি কি ভুলে গেলে আজকে অমাবস্যা রাত? না না, আমি ভুলিনি, কিন্তু প্রজার কি সাধ্য আছে রাজআজ্ঞা অমান্য করার? কিন্তু গুরু আজ্ঞাও যে মান্য করা শিষ্যের পক্ষে অবশ্যই কর্তব্য। রাজ আজ্ঞা পালন করতে গিয়ে সে কথা ভুলে যেও না। না, আমি এ কথা এক মুহূর্তের জন্যেও ভুলে যাইনি। তবে আমার পূজনীয় গুরুদেব এও বলেছিলেন, যদি কখনো কারো জীবন রক্ষার্থে একান্তই প্রয়োজন হয়, তবে অমাবস্যার রাত্রিকে উপেক্ষা করে আমি যেন অবশ্যই কর্তব্য কার্য সম্পাদন করতে যাই। এও যে তারই আদেশ, আর গুরু আদেশ শিরোধার্য। এ আদেশ অমান্য করার সাধ্য আমার নেই ইন্দুবালা। কিন্তু যা শুনলাম তাতে তো তার জীবননাশের কোনো শঙ্কা নেই। তবে কেন যেতে হবে? ঈশ্বর না করুক যদি তোমার কোনো বিপদ হয়ে যায়। কিছুটা মুচকি হেসে পঞ্চানন বললেন, শোনো গিন্নি, জীবননাশের শঙ্কা আছে কি নেই তা যদি তুমিই বুঝবে, তবে আমি আর তান্ত্রিক কেন, কাল থেকে তুমি না হয় শুরু করো। আর হ্যাঁ, আমার কিছু হবে না, আমার গুরু সহায় আছেন, তুমি দুশ্চিন্তা করো না। ইন্দুবালা দেবী কিছুটা ক্ষিপ্ত হয়ে বললেন, অত সব আমি জানি না বাপু, তুমি এই অমাবস্যা রাতে কিছুতেই যেতে পারবে না। পঞ্চাননের গুরু কামরূপ কামাখ্যার প্রসিদ্ধ তন্ত্রসাধক অঘরী রুদ্রদাস তান্ত্রিক। পঞ্চানন দীর্ঘ 7 বছর তার ছায়াতলে তন্ত্রমন্ত্র সাধনার শিক্ষা গ্রহণ করেছে। তার আদেশ ছিল যেন অমাবস্যা রাতে বাড়ির আঙিনা অতিক্রম না করে, কেননা এই বিশেষ দিনে প্রেতাত্মারা শক্তিশালী হয়ে ওঠে এবং তান্ত্রিকদের প্রতি ক্ষুব্ধ প্রেতাত্মারা প্রতিশোধ নিতে ওত পেতে থাকে, কারণ তান্ত্রিকরা যে তাদের বাড়া ভাতে ছাই ঢেলে থাকে। অমাবস্যা রাতে প্রেতাত্মার উপর তন্ত্রমন্ত্র তেমন কাজ করে না। সে কারণেই অশরীররা এই রাতের অপেক্ষায় থাকে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে সুযোগ খোঁজে। তান্ত্রিক পত্নী ইন্দুবালা দেবী ঠিক এই ভয়ে তার স্বামীকে যেতে দিতে চাচ্ছেন না। তা না গেলে কি করে হবে শুনি? সে তারাই বুঝে নিক। পঞ্চানন কিছুটা রাগান্বিত হয়ে বললেন, পাগলামি করো না ইন্দু, আজ অমাবস্যা রাত্রি, কুমারী রত্নাকে বাঁচাতে হলে আমাকে যেতেই হবে। আজ যদি সূর্যোদয়ের আগে এই অশরীরী প্রেতকে না তাড়াতে পারি, তাহলে তাকে তাড়ানোটা প্রায় অসম্ভব হয়ে যাবে। তাই পথ ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। এমন সময় জমিদার বলরাম রায় চৌধুরী বললেন, কি গো তান্ত্রিক মশাই, একটু তাড়াতাড়ি আসুন না, ওদিকে আমার রত্নামায়ের কি অবস্থা কে জানে। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। এই কথা শেষ না হতেই পঞ্চানন উত্তর দিলেন, এই তো আসছি হুজুর। সঙ্গে সঙ্গে ইন্দুবালা দেবী উত্তর দিলেন, কিন্তু জমিদার বাবু, উনি তো অমাবস্যা পূর্ণিমা রাতে কোথাও যান না, তাই তো। আর কিছু বলার আগেই পঞ্চানন ইন্দু দেবীর মুখ চেপে ধরলেন এবং বললেন, আগে না হুজুর, আমি যাব। তারপর ইন্দুবালা দেবীকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বললেন, কি করছো কি তুমি? জমিদার বাবু কি মনে করলেন? বাইরে থেকে জমিদার বলরাম চৌধুরী হাত জোর করে বললেন, হে দেবী, দয়া করে আজ আর তাকে আটকে রাখবেন না। তিনি ছাড়া যে আমার রত্নামাকে সুস্থ করার অন্য কোনো গতি নেই। তাই আমার প্রতি দয়া করুন দেবী, তাকে আমার সাথে যেতে দিন। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। দয়া করে আজ আর তাকে আটকে রাখবেন না, আমার সাথে যেতে দিন। এর মধ্যে পঞ্চানন ঘর থেকে বেরিয়ে এসে জমিদার বাবুর জোরহাত ধরে বললেন, ছি, এসব কি বলছেন হুজুর? আমার পাপ হবে যে। আচ্ছা, এবার চলুন তো দেখি। আমি থাকতে রত্না দিদিমণির কিছু হতে দেব না। আপনি শুধু দুশ্চিন্তা করবেন না, চলুন। আপনি তো ভরসা তান্ত্রিক মশাই, আপনিই তো ভরসা। ও, আর একটা কথা হুজুর। কি কথা? আমার এ বাড়ি মন্ত্র দ্বারা বন্ধ করা রয়েছে। এ বাড়ির সীমানা অতিক্রম করার সাথে সাথেই নানাবিধ অলৌকিক আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকবে। তাতে ভয় পেলে চলবে না, মনে বল রাখবেন। এছাড়াও আপনার অথবা পেয়াদা ভাইয়ের চেনা জানা যদি কেউ নাম ধরে ডাকে,
কিংবা কারো কান্নার আওয়াজ শুনতে পান, তবে সে ডাকে সাড়া দিবেন না এবং পিছন ফিরে দেখতেও যাবেন না মনের ভুলে। পিছে যাই হয়ে যাক না কেন বিচলিত হবেন না, সাহস রেখে চলতে থাকবেন। আর এই নিন, রুদ্রাক্ষের একটি মালা আপনি হাতে পেঁচিয়ে নিন, অন্যটি পেয়াদাকে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফেলু, এই নে, এটা তোর হাতে পেঁচিয়ে নে। জমিদার বাবুর হাতে একটি বিলেতি টর্চ লাইট ছিল। তারা সেই লাইটের আলোয় চলতে লাগলো। হাঁটতে হাঁটতে পঞ্চানন পেয়াদা ফেলুকে মশকরা করে বলল, দেখো ভাই, আবার ভয় পেও না যেন। পেয়াদা দম্ভের সাথে উত্তর দিলেন, আগে না মশাই, ভয় পাবো কেন? এই বল্লম দ্বারা কত চোর ডাকাতকে শায়েস্তা করলুম। কথাটা সে বলল বটে, কিন্তু তার বুকের ভেতরে তো অন্য কিছু চলছে। ভয়ে হৃদযন্ত্র ছোট হয়ে গেছে, তাই হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে। প্রেতাত্মা সম্পর্কে অনেক গল্প সে শুনেছে দাদু ঠাকুরবার কাছে, কিন্তু আজ সে নিজে তার সম্মুখীন হতে চলেছে। এই ভেবে তার অবস্থা বেগতিক। এই দুনিয়ায় সে মানুষকে ভয় পায় না। লাগতে গেলে একাই 10-12 জনকে কুপকাত করতে পারে, তেমনি তার দৈহিক শক্তি ও মনোবল। কিন্তু ভূতের সাথে সে কি লড়বে? ভূতকে কি বল্লম দ্বারা আঘাত করা যায়? এমন চিন্তা তার মনের মধ্যে অহরহ চলতে লাগলো। এরই মধ্যে এক ঝাঁক কনকনে ঠান্ডা বাতাসের স্রোত তাদের পিছনের দিক থেকে সামনের দিকে বয়ে যেতে লাগলো। শরীর, রক্ত, এমনকি মাথার ঘিলু পর্যন্ত যেন ঠান্ডা হয়ে গেল। ফেলু ও জমিদার বাবুর রীতিমতো কম্প উঠেছে, যেন তাদের শিরায় শিরায় গরম রক্তের পরিবর্তে সাইবেরিয়ার কোনো বরফে আচ্ছন্ন নদীর ঠান্ডা জল বয়ে যাচ্ছে। একের পর এক ঠান্ডা হিমশীতল বাতাসের স্রোত বয়ে যেতে লাগলো, কিন্তু আশেপাশে কোথাও কোনো বাতাস নেই। একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না। আর একটু এগোতেই তাদের মাথার উপর দিয়ে একটা বড় ডানাওয়ালা পাখি ক্ষিপ্র বেগে উড়ে গেল। তার ডানার বাতাসে গাছের ডালপালা পর্যন্ত নড়ে উঠল। জমিদার বলরাম চৌধুরী চকিত হয়ে বললেন, হ্যাঁ, এটা কি? এমন ক্ষিপ্র গতিতে কি উড়ে গেল? ভয় নেই হুজুর, ওর নাম কান্ত। ও আমার পোষা। ভূত বটে, তবে অত্যন্ত নিরীহ ও ভালো। সবসময় আমার আশেপাশেই থাকে চিলের ছদ্মবেশে। ও সারা পথ আমাদের সঙ্গেই থাকবে। কি বলেন তান্ত্রিক মশাই, পোষা ভূত? আজ্ঞে হ্যাঁ, আমি যখন তান্ত্রিক মতে দীক্ষিত হই তখন আমার গুরুদেব কান্তকে আমায় উপহার হিসেবে দিয়েছিলেন। সেই থেকে কান্ত আমার সঙ্গে রয়েছে। পঞ্চাননের কথা শেষ না হতেই তারা শুনতে পেল কে যেন তাদের মাত্র কয়েক কদম পিছে তাদেরকে অনুসরণ করে হেঁটে আসছে। জমিদার বাবু বললেন, হ্যাঁ, তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই। হ্যাঁ হুজুর, আপনি যা ভাবছেন ঠিক তাই। তবে বিচলিত হবেন না, শান্ত থাকুন। আচ্ছা, রাম 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 রাম। হুজুর সাবধান, ওই দেখুন। আশ্চর্য! কি ওটা? তারা কি দেখতে পেল? এটা কি বিড়াল নাকি অন্য কিছু? হ্যাঁ, বিড়ালই তো, কিন্তু বিড়াল কি এত প্রকাণ্ড দেহের হয়? এ তো প্রায় 5 হাত উঁচু, 10 হাত লম্বা। বিড়ালের কানগুলো কি এমন তলোয়ারের মতো লম্বা ও তীক্ষ্ণ হয়? এর চোখ দুটো যেন উত্তপ্ত লৌহ গোলকের ন্যায় লাল, পাগুলো জিরাফের ন্যায় লম্বা লম্বা, লেজ খেজুরের ডগার মতো কাঁটাযুক্ত, পায়ের আঙুলগুলো ঈগলের থাবার মতো, পুরো শরীর লোমহীন। দেখে মনে হয় যেন আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে। প্রাণীটি তাদের সামনে সামনে হেঁটে যাচ্ছে আর বারবার পিছন ফিরে তাদেরকে দেখছে। জমিদার বলরাম বললেন, কি আশ্চর্য! এ কোন প্রাণী?
এমন ভয়ানক অদ্ভুত দর্শন প্রাণী তো আগে কোথাও দেখিনি। হুজুর, এ তো কেবল শুরু। আরও কত কি অতি আশ্চর্য জিনিস দেখতে পাবেন। শুধু মনে সাহস রাখুন। আর হ্যাঁ, ভুলেও পিছনের দিকে ফিরে দেখতে যাবেন না কিন্তু। পিছনে কি হচ্ছে তা দেখার জন্য যদি মাথা ঘুরিয়ে দেখতে যান, তবে কারো সাধ্য নেই যে বাঁচাবে। সঙ্গে সঙ্গে ঘাড় মটকে দেবে। তাই দুনিয়া লয় হয়ে গেলেও পিছনে ফিরবেন না। এরই মধ্যে পেয়াদা ফেলু ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমাদের পিছনে সেই একজন যেন আর একজন নেই। মনে হচ্ছে হাজার হাজার জন ধেয়ে আসছে আমাদের দিকে। ওদিকে খেয়াল করো না, এগুলো আমাদের বিভ্রান্ত করার ফন্দি। সামনের দিকে দ্রুত পায়ে এগিয়ে চলো আর রাম নাম করো। ওরে বাবা রে, ওরে বাবা, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, করবি আমায় কি? ওরে বাবা রে, রাম 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 রাম। এভাবে কিছুক্ষণ চলার পর আচমকা সব কিছু যেন থেমে গেল। সেই হাজার হাজার পদাতিকের পায়ের ধ্বনি, অদ্ভুত দর্শন, বিড়াল, কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। সব কিছু কেমন করে যেন উধাও হয়ে গেছে। চকিত হয়ে বলরাম বললেন, তান্ত্রিক মশাই, আজ্ঞে হুজুর, বলুন। সবকিছু এমন আচমকা চুপ হয়ে গেল যে, তবে ওরা কি আমাদের পিছু ছেড়ে দিয়েছে? আগে হুজুর, এ বোধ করি আমার মন্ত্র শুনে পালিয়ে গেছে। হুজুর, আপনিও কি তাই মনে করেন? মস্করা বাদ দিয়ে বলুন তো, এর কারণ কি? আজ্ঞে হুজুর, বলছি। ওরা ভয় দেখিয়ে আমাদের ফাঁদে ফেলার প্রথম প্রয়াসে ব্যর্থ হয়ে দ্বিতীয়বার ভয় দেখানোর আগে আমাদের কিছুটা আশ্বস্ত করছে, যেন আমাদের আচমকা ভয় দেখিয়ে বিভ্রান্ত করতে পারে। এ যে স্নায়ুর খেলা হুজুর। এ সময়ে মাঝে মধ্যে দূরে দুই একটা শেয়াল ও প্যাঁচার হৃদয়ে ভীতি ধরানো ডাক ভেসে আসছিল। মিনিট দুয়েক পর হঠাৎ সামনের দিক থেকে ভয়ঙ্কর ঝড় উঠতে লাগলো। বাতাসের স্রোতে ভেসে আসতে লাগলো কি একটা মরা পচা গন্ধ। গন্ধের তীব্রতা এতই বেশি যে সবার বমির উপক্রম হলো। কি বিশ্রী গন্ধ রে বাবা, গন্ধে পেটের নাড়ি বুড়ি বেরিয়ে যাবে বোধহয়। ক্রমশ বাতাসের গতি বেড়ে চলেছে, সাথে সাথে সেই পচা গন্ধ সমানে তীব্র হচ্ছে। বাতাসের গতি এতই তীব্র হয়ে পড়ল যে সামনের দিকে এগোনো কঠিন হয়ে পড়েছে। পঞ্চানন চেঁচিয়ে বললেন, হুজুর, হুজুর, আপনি শক্ত করে আমার দুই বাহু ধরুন। আর ফেলু, তুমিও শক্ত করে জমিদার বাবুকে ধরে থাকো। আর আর হুজুর জোরে জোরে গায়ত্রী মন্ত্র পাঠ করতে থাকুন। পঞ্চাননের কথা মতো সবাই গায়ত্রী মন্ত্র পাঠ করতে লাগলো। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। হুজুর, হুজুর পড়তে থাকুন, জোরে জোরে পড়ুন। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। কয়েক মুহূর্ত পর ঝড় থেমে গেল। সেই পচা গন্ধ আর এলো না। ঝড় থামার পরের মুহূর্তেই ফেলু শিহরিত হয়ে চিৎকার করে বলল, তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমার পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে, ঠিক আমার পিঠ লাগোয়া। সে আমার পিঠে হাত বোলাচ্ছে। এ কি ভীষণ ঠান্ডা হাত। সে আমার কাঁধে হিম শীতল কনকনে ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। প্রচণ্ড শীতে আমার পুরো শরীর হিম হয়ে যাচ্ছে। তান্ত্রিক মশাই, হায় ওরে বাবা রে বাবা। ভয়ে ফেলুর শরীর কাটা দিয়ে উঠেছে, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পঞ্চানন বললেন, ভয় পেও না ফেলু, মনে সাহস রাখো। তুমি ভয় পাচ্ছ বলেই সে তোমার স্নায়ু ইন্দ্রিয় বশীভূত করতে শুরু করেছে। তাই মনে হচ্ছে তোমার সমগ্র শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার শরীরে যত জোর রয়েছে সবটা দিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করো। জলদি জলদি চিৎকার করো ফেলু, চিৎকার করো।
ফেলু চিৎকার করতে লাগলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু হাঁপানি রোগীদের মতো শ্বাসকষ্ট উঠলে যেমন আওয়াজ হয়, তেমনি আওয়াজ করে ফুসফুসের বায়ুটুকু বেরিয়ে গেল। পঞ্চানন বললেন, তুমি পারবে ফেলু, তোমাকে পারতেই হবে। চিৎকার করো, চিৎকার করো ফেলু, চিৎকার করো। অবশেষে ফেলু আরো দুই একবার চেষ্টায় চিৎকার করতে লাগলো। আস্তে আস্তে তার শির দ্বারা গরম হতে লাগলো, সেই সাথে পুরো শরীরও। এবার সে কিছুটা হিম্মত ফিরে পেল। তারা কিছুটা এগিয়ে যেতেই শুনতে পেল পথের দুপাশে গ্রামগুলো থেকে কান্নার আওয়াজ আসছে। চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। ছেলে, বুড়ো, প্রৌঢ়, শিশু, নারী, বিভিন্ন কণ্ঠে কান্নার শব্দ। এ যেন কোনো স্বামীহারা সদ্য বিধবা নারীর স্বামী শ্মশানের কাছে লুটিয়ে পড়ে কান্নার শব্দ, কিংবা পিতার মৃত্যুতে শোকে কাতর ছেলে মেয়ের যৌথ কান্নার আওয়াজ, অথবা যুবক ছেলের মৃত লাশ নিজের হাতে শ্মশানে উঠাতে গিয়ে বৃদ্ধ পিতার অশ্রুসিক্ত হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়া কান্নার শব্দ। কিন্তু এ কি, চারিদিক থেকে একই রকম কান্নার আওয়াজ ভেসে আসছে কেন? এ গ্রামে কি কোনো মহামারী লেগে চারদিক লাশের স্তূপে ভরে গেছে? রাতের আধারে কি যমদূতের দল এসেছে মৃত্যুর মিছিল নিয়ে? এ কি গ্রাম নাকি মহাশ্মশান? নাকি তারা ভুল করে সময়যন্ত্রের মাধ্যমে কুরুক্ষেত্রের সেই মহাশ্মশানে এসে পৌঁছেছে? মহাশ্মশান থেকে ভেসে আসা কান্নার শব্দে চারপাশ বিষাদে ভারী হয়ে উঠেছে। যার মধ্যে মনুষ্যত্বের ছিটে ফোঁটাও বেঁচে রয়েছে, সে এই বেদনাময় স্বজনহারা কান্নার ধ্বনি শুনলে সমবেদনায় কাতর না হয়ে পারে না। জমিদার বলরাম চৌধুরীও সেই কারণেই বোধহয় কাতর কণ্ঠে বললেন, তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, চারদিকে এত কান্নার শব্দ কেন? কি হয়েছে গ্রামে? তাদের কিসের এত দুঃখ? আপনার কাছে যাওয়ার সময় তো তেমন কিছুই শুনতে পেলাম না, তবে হঠাৎ করে এই গ্রামে কি এমন হলো যে চারিদিকে কান্নার রোল পড়ে গেছে? পঞ্চানন মৃদু হেসে বললেন, এসব কোনো কিছুই সত্যি নয় হুজুর, সবই ভ্রম আর মায়া। তারা আমাদের রুখে দেওয়ার জন্য এইসব মায়াজাল বুনে রেখেছে। মনকে নিষ্ঠুর পাষাণের ন্যায় করুন, সমবেদনায় বিগলিত হবেন না, হলেই বিপদ। তাহলে আপনার মনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে ওরা। প্রবল আত্মবিশ্বাসের সাথে ভাবতে থাকুন, এখানে কিছুই হচ্ছে না, আপনি কিছুই শুনছেন না, আর কিছুই দেখতে পাচ্ছেন না। এরই মধ্যে চারিদিক থেকে ভেসে আসতে লাগলো শ্মশানে সেই চিরচেনা ধ্বনি। এখানে যেন চারপাশ থরথর করে কাঁপতে লাগলো। এ যেন যমদূতদের বিজয় মিছিল। চারিদিকে জ্বলে উঠল শ্মশানের ভয়াবহ আগ্রাসী অগ্নিশিখা। বাতাস ভারী হয়ে গেল কাঁচা কাঠের ছ্যাঁচড়া পোড়া গন্ধে। এই গন্ধের ভারে নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছে প্রায়। এ কোন মহাশ্মশানে এসে পৌঁছেছে তারা? পঞ্চানন বিড়বিড় করে কি সব মন্ত্র বলতে বলতে তাদের সামনে হাঁটছিল। হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়ল এবং বলল, সাবধান হুজুর, এতক্ষণ তারা দূর থেকে আড়ালে বসে আমাদের ভয় দেখালেও এখন থেকে ওরা সামনে আসতে শুরু করেছে। ওই যে দেখুন। তারা দেখল সামনের রাস্তার উপরে এক বৃদ্ধ লোক একটা ঠেলাগাড়ির পাশে হাঁটু ভেঙে বসে আছে। ঠেলাগাড়িতে উঁচু করে কাঠ বোঝাই করা রয়েছে। ঠেলার একটি চাকা রাস্তার গর্তে এঁটে বসেছে। তাই সে বৃদ্ধ কোনো পথিকের জন্য অপেক্ষা করে বসে আছে। ইতিমধ্যে তারা সেখানে পৌঁছে যাওয়ায় বৃদ্ধ তাদেরকে দেখতে পেয়ে বলল, এগো তোমরা বাবা, এত রাতে কোথায় যাচ্ছ? পেয়াদা ফেলু বলতে যাচ্ছিল, আমরা খামোশ ফেলু, কোনো প্রশ্নের উত্তর দিও না। এ কোনো মানুষ নয়, এক অশরীরী প্রেতাত্মা। এর প্রশ্নের ফাঁদ বুনতে শুরু করেছে। এর 3টি প্রশ্নের উত্তর দিলেই
তুমি ফাঁদে পড়বে এবং সে যা বলবে তুমি তাই করতে থাকবে। কাঁপা কাঁপা গলায় বৃদ্ধ বলল, কি বলছো বাবা? কিছুই তো বুঝতে পারছি নে। আর আর কিসেরই বা প্রশ্নের ফাঁদ বাবা? আচ্ছা আচ্ছা, সে না হয় পরিচয় নাই দিলে, তবে তবে আমার একটু উপকার করো বাবা। এই যে দেখো না, আমার আমার ঠেলার চাকাটা গর্তে পড়ে এঁটে বসেছে। বৃদ্ধ মানুষ, গায়ে অত বল নেই যে ঠেলে তুলি। বাড়িতে যুবক ছেলের মরা লাশ পড়ে আছে। সৎকার করবার জন্য বাজার থেকে কাঠ কিনে ঠেলায় ভরে কোনো মতে এ পর্যন্ত এলুম। এখানে ঠেলার চাকা গর্তে এঁটে বসেছে। একটু ঠেলাটা গর্ত থেকে তুলে দাও না বাবারা। ভগবান তোমাদের মঙ্গল করবে। বেশ ফোন দিয়ে এঁটেছিস রে হারামজাদা। আমরা ঠেলার চাকা ঠেলতে নিচু হই, আর সেই সুযোগে তুই আমাদের ঘাড় মটকে দিবি? শোন রে শয়তান, তুই যদি চলিস ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। ভালোই ভালোই কেটে পড়, না হলে হলুদ পড়ে দিলাম ছুঁড়ে। চিনতে পেরেছিস তাহলে? চিনতে যখন পেরেছিস, তবে আমার আসল রূপখানা এবার এই বলা মাত্র সেই বৃদ্ধের হাত এবং পা দুটো লম্বা হতে লাগলো এবং বিকট হাসিতে মেতে উঠল। তার চোখের মণি দুটো সাদা হয়ে গেছে এবং হাত পায়ের নখগুলো শকুনের নখের মতো লম্বা ও তীক্ষ্ণ। দাঁতগুলো শেয়ালের দাঁতের ন্যায় সুচালো। এরপর সে লম্বা লম্বা পা ফেলে আউশ ধানের ক্ষেতের মধ্যে দিয়ে চলে গেল। যাওয়ার সময়ে সে এই বলতে থাকলো, আজকের মতো তুই বেঁচে গেলি বঞ্চানো, শুধুমাত্র তোর বুদ্ধির জোরে। কিন্তু যেদিন তোর বুদ্ধি ভ্রষ্ট হবে আর সাথে কেউ থাকবে না, সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। ইতিমধ্যে তারা জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছেন। দূর থেকে প্রাসাদের সিংহদুয়ারে ল্যাম্পের আলো দেখা যাচ্ছে। তারা আরেকটু এগোতেই দেখতে পেলেন প্রাসাদের সদর রাস্তার দিক থেকে একটা পালকি এগিয়ে আসছে। তার পিছু পিছু কয়েকজন পেয়াদাও আসছে এবং পালকির ভেতর থেকে কান্না হাসির শব্দ ভেসে আসছে। জমিদার বাবু বিস্মিত হয়ে বললেন, এ কি? তারা পালকি নিয়ে কোথায় যাচ্ছে? এ তো আমার মেয়ের পালকি। এ তো শুনতে পাচ্ছি আমার রত্নামায়ের কান্নার আওয়াজ। এরা আমার রত্নামাকে নিয়ে কোথায় যাচ্ছে? সাবধান হুজুর, আপনি যাদের ভাবছেন এরা কেউ তারা নয়। এদের মধ্যে কেউই মানুষ নয়। এ আমাদের ফাঁদে ফেলার সর্বশেষ চেষ্টা। কিছুতেই তাদের ফাঁদে পা দিবেন না হুজুর। না না তান্ত্রিক মশাই, আপনি দেখতে পাচ্ছেন না? এরা প্রাসাদের দিক থেকে আসছে। আবার রত্নার কান্নার শব্দ শোনা যাচ্ছে। আর ও পেয়াদা তো আমার। যদি বিশ্বাস না হয় তবে ফেলুর কাছে জিজ্ঞেস করুন। ফেলু, কি হলো? তান্ত্রিক মশাইকে বল, এদেরকে চিনিস? ও অপরাধ মাফ করবেন হুজুর। তান্ত্রিক মশাই যা বলেছে একবার বিশ্বাস করে দেখুন, উনি আমাদের অমঙ্গল হতে দিবেন না। ফেলু, তুইও বুঝতে পারছিস না? বলতে বলতে পালকিটি একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়ান হুজুর, আর এগোবেন না, এগুলেই বিপদ। এরই মধ্যে কান্ত উড়ে এসে ছদ্মবেশী পেয়াদাদের ঠোকরাতে শুরু করেছে। দেখলেন তো হুজুর, আমরা চিনতে না পারলেও কান্ত ওদের ঠিকই চিনতে পেরেছে। কিন্তু আর কোনো কিন্তু নয়। ফেলু, তুমি জমিদার বাবুকে শক্ত করে ধরে রাখো। বাকি যা করার আমিই করছি। এই বলে পুটলি থেকে কি যেন বের করতে ব্যস্ত হয়ে পড়ল। ফেলু, ছাড় আমাকে। দেখছিস না আমার রত্নামা কান্না করছে? হুজুর মাফ করবেন, আপনার নুন খেয়েছি, তাই আপনার ক্ষতি আমি হতে দিতে পারি না।
ফেলু, ছেড়ে দে বলছি, না হলে তোকে শুলে চড়াবো। সে না হয় চড়াবেন, কিন্তু আপাতত আপাতত আপনাকে ছাড়ছি নে। পঞ্চানন পুটলির ভেতর থেকে এক টুকরো কাঠি বের করে কি সব মন্ত্র বলতে বলতে পেছনের দিকে না তাকিয়ে কোনোভাবে একটা গোল কুণ্ডুলি টানলেন এবং বললেন, ফেলু, ফেলু, কোনো মতেই এর মধ্য থেকে তোরা বের হবি না। আচ্ছা। পালকির ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে বললেন, স্বামী, স্বামী, আপনি তান্ত্রিক মশাইকে নিয়ে এসেছেন? আপনার আসতে দেরি হচ্ছিল বলেই আমরা রত্নাকে নিয়ে তান্ত্রিকের বাড়ি যাচ্ছিলাম। ও তান্ত্রিক মশাই, আসুন, দেখুন দেখুন, আমার কলিজার টুকরা রত্না মায়ের কি হয়েছে দেখুন। ওই দেখুন তান্ত্রিক মশাই, আমার আমার গৃহিণীও সঙ্গে রয়েছে। এই ফেলু, ছাড় আমাকে, ছাড়, আমি রত্নামায়ের কাছে যাব। আমার কলিজার টুকরা, সোনা মা, সোনা মা, লক্ষ্মী মা, আমি তোর কাছে যাব, আমার রত্নামায়ের কাছে যাব। এমন বহু প্রলাপ করতে লাগলো, কিন্তু পঞ্চানন এসব কোনো কথায় কান দিলেন না। টুপলি থেকে হলুদ বের করে মন্ত্রপাঠ করতে লাগলেন। বাধভূত জয়া উপজাতি চাড়ু গিরে पर गाथ कने चंडड़ा वाणी तिली मनारी हुंकारे हनुमंत बच्चारी भीमा जारी जारी चारी भस्म जो 60 वट स्वाहा। তবে ফেলু জমিদারকে এই বলে সান্ত্বনা দিতে লাগলো যে ও ও আমাদের মা ঠাকুরও নয় হুজুর, ও আর ও আমাদের রত্না দিদিমণিও নয় হুজুর। এর প্রতি উত্তরে জমিদার পত্নী রূপধারী বলতে লাগলো, স্বামী, স্বামী, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আসুন স্বামী, রত্নামাকে দেখে যান, আসুন। এরই মধ্যে কোথা থেকে যে সে অদ্ভুত দর্শন বিকট বিড়াল এসে হাজির হলো এবং তাকে দেখা মাত্রই সব পেয়াদা ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে লাগলো। দেখলে পঞ্চানন, দেখলে, ওরা যদি অশরীরী প্রেতাত্মা হবে তবে এই অদ্ভুত দর্শন বিড়াল দিকে পালালো কেন? আপনাকে বিশ্বাস করানোর জন্য। ফেলু, তুমি জমিদার বাবুকে শক্ত করে ধরে রাখো। সে আমি ধরেছি, জমিদার বাবুর সাধ্য নেই যে আমার হাত থেকে ছুটে যেতে পারে। এই বলে দুই হাতে পেঁচিয়ে ধরল। জমিদার পত্নীর ছদ্মবেশী বলল, বাঁচান, বাঁচান স্বামী, এই এই ভয়ঙ্কর জানোয়ার আমাদের দিকে এগিয়ে আসছে। আহ আহ, কি বিচ্ছি দেখতে, কি ভয়ঙ্কর! বাঁচান, বাঁচান স্বামী, বাঁচান। ইতিমধ্যে বিড়ালটি পালকির কাছে এসে দাঁড়িয়েছে। পালকির মধ্যে থেকে রত্না বের হয়ে ঘাড় হেলিয়ে এলোমেলো চুলে দাঁড়িয়েছে। সে রীতিমতো পৈশাচিক কান্না করতে লাগলো। ভয়ঙ্কর বিড়ালটি শিকার করার ভঙ্গিতে রত্নার দিকে এগিয়ে আসছে। তাই দেখে বলরাম বাবু বলতে লাগলেন, ফেলু, ফেলু, ছাড় আমাকে, আমার রত্নামাকে বাঁচাতে হবে, আমার রত্নামাকে বাঁচাতে হবে, ছাড়, তুই ছাড় আমাকে। এরই মধ্যে পঞ্চানন মন্ত্রপুত হলুদ ও সাদা সরিষা রত্নার দিকে ছুড়ে দিতেই মুহূর্তের মধ্যেই সব কোথায় মিলিয়ে গেল। রত্না, জমিদার পত্নী, ভয়ঙ্কর বিড়াল ও পালকি কোনো কিছুই আর দেখা গেল না। চোখের সামনে হঠাৎ করে হাওয়া হতে দেখে জমিদার বলরাম রায় চৌধুরী মূর্ছা গেলেন। জমিদার বাবু যখন জ্ঞান ফিরে পেলেন, চোখ মেলে দেখতে পেলেন তিনি নিজ শয়নকক্ষে শুয়ে আছেন। তার দুই পাশে দুইজন পেয়াদা ও নায়েব স্বয়ং দাঁড়িয়ে আছে। বলরাম বাবু উঠে বসতেই একজন পেয়াদা বলল, বাবু, জল খাবেন? জল দেব? এই নিন বাবু। জলপান শেষে জমিদার বললেন, নাই মশাই, রত্নামায়ের কি অবস্থা? আর তান্ত্রিক মশাই কোথায়? আগে হুজুর, রত্নামায়ের অবস্থা আগের মতোই। আর তান্ত্রিক মশাই তার পুটলি থেকে কি সব জিনিসপত্র বের করে মাটিতে আঁকিবুকি করছেন। ও, বোধ হয় প্রেতাত্মা তাড়ানোর বন্দোবস্ত করছেন।
চলো তো সেখানে। জি হুজুর, চলুন। এদিকে পঞ্চানন তান্ত্রিক কুমারী রত্নার ঘরে বসে মেঝেতে তার ভূত তাড়ানোর সরঞ্জামাদি বের করে প্রস্তুত হচ্ছেন। খাটের উপর বসে কুমারী রত্না কখনো কাঁদেন তো কখনো হাসেন, আবার বিড়বিড় করেন। রত্নাকে ধরে বসে রয়েছেন জমিদার পত্নী বিমলা দেবী ও পরিচারিকা পদ্ম, আর দুইজন পেয়াদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাননের কীর্তি দেখছে। পঞ্চানন চালের গুঁড়া, বালি ও বিভিন্ন রঙের আবির দিয়ে একটা বড় তারা আঁকলেন। তারার ঠিক মাঝখানে ফাঁকা জায়গাটায় একটা নরমুণ্ডুর খুলি রাখলেন। খুলির কপালে সিঁদুরের প্রলেপ না হলে রক্তের প্রলেপ দেওয়া। তারার পাঁচ কোণায় এক এক করে একজোড়া বুনো শূকরের করাতের ন্যায় লম্বা দাঁত, শকুনের পালক, ভেড়ার লোম, ঘোড়ার নাল এবং জির গাছের ঝুলন্ত শিকড়ের ছোট্ট একটা আটি। ও তারার চারটি বাহু একে অপরকে ছেদ করায় যে 5টি ছেদবিন্দু তৈরি হয়েছে, তার প্রত্যেকটি বিন্দুতে একটি করে কড়ি রাখলেন এবং কক্ষের ভেতর চারপাশে 3টি লাল সুতো দিয়ে ঘিরে দিলেন। পাশে একটি যজ্ঞকুণ্ড তৈরি করলেন। যজ্ঞে আহুতির জন্য একটি পাত্রে ঘি ঢেলে তার মধ্যে কতগুলো কাকের পালক চুবিয়ে রাখলেন। পঞ্চানন জমিদার পত্নী বিমলাকে বললেন, গিন্নিমা, মোটামুটি সব কিছুই প্রস্তুত করেছি, তবে এখন একটা চাল কুমড়ো লাগবে, একটু বন্দোবস্ত করে দিন। পদ্ম, এই পদ্ম, পদ্ম যা তো হেসেল থেকে একটা চাল কুমড়ি এনে তান্ত্রিক মশাইকে দে। আজ্ঞে মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিছুক্ষণ পরে পদ্ম একটি চাল কুমড়া এনে বলল, এই যে চাল কুমড়া নিয়েছি, কোন কানে রাখবো? আমার কাছে দাও। এই বলে পঞ্চানন পদ্মার হাত থেকে চাল কুমড়োটা নিয়ে তার গায়ে 21 প্যাচ লাল সুতো পেঁচাতে পেঁচাতে বিমলা দেবীকে উদ্দেশ্য করে বললেন, গিন্নিমা, রত্না দিদিমণিকে নিয়ে সামনের ওই কুণ্ডলির ভেতরে বসুন। বিমলা দেবী পঞ্চাননের কথা মতো কুণ্ডলির ভেতরে বসলেন। কুমারী রত্না রীতিমতো সেখানে বসেও বিড়বিড় করে কি যেন বলতে লাগলেন। এমত অবস্থায় সেখানে জমিদার বলরাম রায় চৌধুরী এসে পৌঁছালেন। জমিদার বাবুকে দেখে পঞ্চানন বললেন, জমিদার বাবু, আপনি এখন কেমন বোধ করছেন? আর ভালো, পথে যে খেল দেখালেন, আমার তো ভয়ে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসার উপক্রম। তাই এদিকে কতটা এগুলো? এই তো সব কিছু প্রস্তুত করেই ফেলেছি, এই এখনই তন্ত্র মন্ত্র শুরু করব। যা করা তাড়াতাড়ি করুন, এসব পৈশাচিক দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। পঞ্চানন চাল কুমড়োয় পেঁচানো সুতোর এক প্রান্ত কুমারী রত্নার ডান পায়ের বুড়ো আঙ্গুলের সাথে বেঁধে দিলেন। গিন্নিমা, গিন্নিমা, আপনি দিদিমণিকে শক্ত করে ধরে রাখবেন, যেন উঠে গণ্ডির বাইরে যেতে না পারে। পরক্ষণে পঞ্চানন তার তন্ত্রমন্ত্র পড়তে শুরু করল। কিছু মন্ত্র সে স্পষ্টভাবে পাঠ করলেও বেশিরভাগ সময় সে অস্পষ্টভাবে পাঠ করতে থাকল, যেন অর্ধেক কথাই মুখে রয়ে যাচ্ছে। এক মুঠো মন্ত্রপুত হলুদ কুমারী রত্নার গায়ে ছুঁড়ে মারতেই রত্না বিকট চিৎকার করে উঠল। তার শরীরে যেন আগুন লেগে পড়ে যাচ্ছে। সে বারবার উঠে যেতে চাইল, কিন্তু বিমলা দেবী শক্ত করে ধরে থাকায় উঠতে পারল না। তার কণ্ঠ কেমন যেন কর্কশ হয়ে গেল, মনে হচ্ছে তার জিহ্বা কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি। এই কর্কশ শব্দে কুমারী রত্না বলে উঠল, গিন্নিমা, গিন্নিমা, শক্ত করে ধরুন ওকে। পদ্ম, পদ্ম, তুমিও যাও, ওকে গিয়ে ধরো। পদ্ম কিছুটা ভয়ে ভয়ে গিয়ে কুমারী রত্নাকে ধরল। তারপর পঞ্চানন একে একে আরো 2 বার মন্ত্রপুত হলুদ ও সাদা সরিষা ছুঁড়ে মারতেই রত্না আগের তুলনায় আরো অধিক জোরে চিৎকার করতে লাগলো। ওম ব্রিং ব্রিং বিচ্ছে চামুণ্ডে স্বাহা। সেই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠের চিৎকার শুনলেই সারা শরীরের লোম কাটা দিয়ে ওঠে।
পঞ্চানন এবার যজ্ঞকুণ্ডে আগুন ধরালেন। সাধারণত যজ্ঞে ডুমুর, চন্দন, পলাশ ইত্যাদি কাঠ ও সুগন্ধি ব্যবহার করা হয়, কিন্তু এ যজ্ঞে সে কাষ্ঠ হিসেবে ব্যবহার করল শ্মশানের আধপোড়া ছোট ছোট কাঠ। সে কাঠে যেন এখনো শ্মশানের পোড়া শবের গন্ধ লেগে আছে। এক টুকরো কর্পূরে আগুন ধরিয়ে যজ্ঞকুণ্ডে ফেলতেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের শিখা। সাথে সাথেই বাইরে গর্জে উঠল প্রচণ্ড ঝড়। শো শো শব্দে চারপাশ গর্জে উঠল। প্রাসাদের চারপাশ জুড়ে যেন ক্ষুধার্ত হিংস্র শত শত শেয়াল ডেকে যাচ্ছে। এ ডাক শুনতেই হৃদয় কেঁপে ওঠে, শরীর এক অমঙ্গল ধ্বনিতে শিহরিত হয়ে ওঠে। প্রাসাদের ছাদে যেন লাখ লাখ কাকের দল কোনো এক তীব্র প্রতিশোধের জ্বালায় তাদের তীক্ষ্ণ নখের দ্বারা অনবরত আঁচড়ের পর আঁচড় মেরে যাচ্ছে। বাতাসের দাপটে জানালার কপাটগুলো বারবার দেয়ালের উপর আছড়ে পড়ছে। ফেলু, ফেলু, দরজা জানালাগুলো ভালো করে বন্ধ করে দাও। ফেলু দরজা বন্ধ করে দিল, ফলে বাইরের ঝড় ও শেয়ালের ডাকের শব্দ কিছুটা কম শোনা যাচ্ছে। পঞ্চানন যজ্ঞ শুরু করল। সে একের পর এক ঘিয়ে ভেজানো কাকের পালক যজ্ঞের আগুনে আহুতি দিতে লাগলেন আর সংস্কৃত ভাষায় মন্ত্র পড়তে লাগলেন। কাকের পোড়া পালকের গন্ধে পুরো কক্ষ ময়ময় হয়ে গেছে। এ গন্ধের ভারে শ্বাস নেওয়া কষ্টকর। গন্ধের কারণে সবার গা গুলিয়ে উঠল। কুমারী রত্না বললেন, এই মূর্খ পাষণ্ড, যজ্ঞ বন্ধ কর। আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, রক্ত যেন টক বগিয়ে ফুটছে। বন্ধ কর যজ্ঞ, বন্ধ কর বলছি। এই কিরে, কেমন লাগে সুযোগ পেলেই অন্যের দেহে ভর করা? বল বল, কেন উঠেছিস কুমারী রত্নার ঘাড়ে? উঠবো না। কোর সন্ধ্যার সময় খোলা চুলে বাঁশ বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াবে, আর অমন সুযোগ পেয়ে হাতছাড়া করব? বলি, এমন সুযোগ কি আর রোজ রোজ আছে? ওই সব তো বুঝতে পারলাম, কিন্তু এবার মানে মানে কেটে পড়তো দেখি। না, আমি কোথাও যাব না। অনেক দিন পর একটা শরীর পেয়েছি, এত সহজে তো আমি ছেড়ে যাব না, কখনো না। এই, তুই যাবি না, তোর ঘাড় যাবে। এখনো সময় আছে, পালা বলছি, নইলে তোকে যজ্ঞের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিস্তেজ করে বন্দি করে রাখবো। তাই ভালোই কেটে পড় বলছি, যা। না, মুরত থাকে তো বন্দি করে দেখা। আজকে আমি একা নই, বাইরে কি চলছে শুনতে পাচ্ছিস না? ওরা সবাই তোর শত্রু, বহুদিন ধরে খেপে আছে। আজকে তোর তান্ত্রিক গিরি ছুটিয়ে দেব। কিরে তোরা আয়, কিসের ভয় পাচ্ছিস? আয় তোরা আয়। এই বলে হাসতে থাকে। সাথে সাথে জানালার উপর প্রচণ্ড আঘাতের শব্দ ভেসে আসতে থাকল। আজ যেন কোনো কিছুই আর আস্ত রাখবে না, সব ক্ষোভের শেষ করেই ছাড়বে। তারা যেন আজ অপরাজেয়, অনিরুদ্ধ। ভয়ে সবাই হাত পা গুটিয়ে পঞ্চাননের কাছে এসে বসল। পঞ্চানন বললেন, বটে, দেখি তোদের কত ক্ষমতা। পারলে ঘরের মধ্যে ঢুকে দেখা। তোদের কারো সাধ্য নেই যে আমার লক্ষণ রেখা অতিক্রম করে ঘরে ঢুকতে পারবি। ক্রমশ চারপাশে জানালা দরজায় আঘাতের শব্দ জোরালো হতে শুরু করেছে। এরই মধ্যে ঠিক দরজার ওপাশে বারান্দা থেকে সেই ক্ষুধার্ত শিয়ালের হিংস্র ধ্বনি আসতে লাগল। ভয়ে সবার অবস্থা নাজুক। তারা অহরহ ডেকে চলেছে। এ খিদে যেন মানুষের রক্তের অভাবে মিটবে না। উহ, কি ভয়ঙ্কর সুর, কি ভয়ানক অনুভূতি!
হেসেলে কারা যেন হাড়ি পাতিল ঘটি বাটি ছুঁড়ে ছুঁড়ে মারছে। তার মানে তারা গৃহবন্ধন রেখা অতিক্রম করে ফেলেছে। অশরীরী প্রেতাত্মারা ঘরে ঢুকে পড়েছে। এবার কি হবে? ওই শিয়ালরূপী হিংস্র দাঁতওয়ালা প্রেতের দল কি এবার সবাইকে চিরে চিরে খাবে? সব খেলাই কি তবে শেষ? কোনো তন্ত্রমন্ত্রে কি তাদের রোধ করা সম্ভব নয়? আর কি তবে কোনো উপায় নেই? এদের হাতেই কি আজ মৃত্যু নিশ্চিত? এমন সময় জমিদার চেঁচিয়ে বললেন, এ কি, ওরা তো বারান্দায় ঢুকে পড়েছে। এখন কি হবে? তান্ত্রিক মশাই, কিছু করুন, ওদের আটকান, না হলে তো ওরা এক্ষুনি ঘরে ঢুকে পড়বে। ঘাবড়ে যাবেন না হুজুর, আমি বেঁচে থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আজ অমাবস্যা রাত্রি, তাই ওরা একটু বেশি শক্তিশালী, কিন্তু আমিও কিছুতে কম যাই না। এত সহজে হাল ছাড়ার পাত্র আমি নই। ওই যে শুনুন, বাইরে চিল ডাকছে। একটা না, দুইটা না, হাজার হাজার চিল। এরা সবাই কান্তর স্বজাতি। আপনি যখন জ্ঞান হারিয়েছিলেন সেই সময় আমি কান্তকে পাঠিয়েছিলাম ওদের ডেকে আনতে। এসব আমি আগে থেকেই আজ করতে পেরেছিলাম। এবার লড়াই হবে। হ্যাঁ, ভয়ঙ্কর লড়াই হবে। ওই যে শুনুন, কাকে আর চিলে লড়াইয়ের রণধ্বনি। কথা শেষ করে পঞ্চানন যজ্ঞকুণ্ড থেকে একটি উত্তপ্ত রক্তবর্ণের ছুরি বের করে লাল সুতো পেঁচানো সেই চাল কুমড়োর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর জোরে জোরে মন্ত্র পড়ে যাচ্ছে। নদী চগনা বচন গরি সমান জাত নহি জাতম নহি দৈত্যমসান নহি নহি নহি। না, এমনটা করিস না। আমার শরীর চলে যাচ্ছে, ছারকার হয়ে যাচ্ছে রে। আমায় ক্ষমা করে দে, আমায় ছেড়ে দে, আমি চলে যাব। তুই যেটাই বলবি আমি সেটাই যাব। আর কোনোদিন কাউকে বিরক্ত করব না। আমাকে ছেড়ে দে। কি ভীষণ যন্ত্রণা রে বাবা। কিরে, তখন তো খুব বড় বড় কথা বলছিলি, এখন দেখ কেমন লাগে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ক্ষমা? আচ্ছা যা, ক্ষমা করতে পারি শুধুমাত্র একটা শর্তে। কি সত্য? তাড়াতাড়ি বল। আমি সব সত্য মানতে রাজি আছি। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! সারা শরীর চলে যাচ্ছে। আচ্ছা, রত্না দিদিমণির ঘাড় থেকে তুই এখনই নামবি, আর আজ থেকে এই বাড়ির পাহারায় কাজ করবি, যেন অন্য কোনো অশরীরী প্রেতাত্মা এই বাড়ির আঙিনায় ঢুকতে না পারে। আচ্ছা, তুই যা বলছিস তাই হবে। আমি পাহারা দিব। এবার তো আমায় ছেড়ে দে। কি যন্ত্রণা! না, এভাবে বললে হবে না। 3 সত্যি করে বল। আমি তোর সব সত্য মেনে নিলাম। সত্যি সত্যি সত্যি। এবার তো মুক্তি দে। আচ্ছা যা, এই নে, তোকে আমি মুক্তি দিলাম। ইয়া! এই বলে পঞ্চানন চালকুমড়ার থেকে ছুরিটি বের করে নিতেই সঙ্গে সঙ্গে রত্না অজ্ঞান হয়ে যায়। সেই সাথে সাথে চারদিক চুপচাপ হয়ে যায়। কোথাও কোনো টু শব্দটি নেই। একটা গাছের পাতা পর্যন্ত নড়ল না। জমিদার বাবু, এখন আর কোনো ভয় নেই। রত্না দিদিমণি এখন সুস্থ, তবে আপাতত তার শরীর অত্যন্ত দুর্বল। এখন তাকে ঘুম পাড়িয়ে রাখুন, আর আগামীকাল 3 বেলা তাকে এই বড়িগুলো খাইয়ে দেবেন। আর হ্যাঁ, গিন্নিমা, এই কবচটি রত্না দিদিমণির কোমরে বেঁধে দিবেন। এই নিন। জমিদার বলরাম রায় চৌধুরী পঞ্চাননের হাত ধরে বললেন, তান্ত্রিক মশাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
তাই ধন্যবাদ দিলাম না। আর আর পথে আপনার কথার অবাধ্য হয়েছিলাম, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আহ আহ করছেন কি? আপনি ক্ষমা চেয়ে আমাকে দোষী করবেন না হুজুর। পথে আপনি যা করেছেন একজন সন্তান বৎসল পিতা হিসেবে কন্যার শোকে কাতর হয়েই করেছেন, তাই ও বিষয়ে আমি কিছু মনে করিনি। তবে তবে এবার আমায় বিদায় দিন হুজুর। না তান্ত্রিক মশাই, আপনি এখন কোথাও যাবেন না। এ রাতে আপনাকে একা একা যেতে দেব না। ভয় নেই হুজুর, বাইরের দিকে চেয়ে দেখুন, ভোরের আলো ফুটে উঠেছে। হ্যাঁ, তাই তো দেখি, কিন্তু জল খাবার না খেয়ে কোথাও যেতে পারবেন না। ও, আর আপনার পারিশ্রমিক কি চাই বলুন? আমার সাধ্যের মধ্যে যা চাইবেন তাই দেব। এমা না না হুজুর, মায়ের ভোগ দিয়ে তবেই আমি আহার গ্রহণ করি। তাছাড়া বাড়িতে একজন অপেক্ষা করে আছে, হয়তো দুশ্চিন্তায় সারা রাত জেগে আছে। আর আর পারিশ্রমিক হিসেবে আমার কিছুই চাই না। প্রণাম হুজুর, আমি চললুম। এই বলে সে চলতে লাগলো। আপনি কিছু তো একটা চান, না হলে মানুষ শুনলে আমাকে অকৃতজ্ঞ মনে করবে। সে যদি আপনার একান্ত এই ইচ্ছে হয়, তবে গরিব শিশুদেরকে ডেকে একবেলা পেট ভরে ভালো মন্দ খাইয়ে দিলেই হবে। আচ্ছা, আপনার যা ইচ্ছে। সত্যি সত্যি আপনি উদার। ধন্য ধন্য আপনি তান্ত্রিক মশাই।